তার একটা দৃষ্টান্ত শুনুন। 700 বছর আগের ঘটনা, খুব মর্মস্পর্শী ঘটনা। 700 বছর আগে কাশীতে, বারাণসীতে এই ঘটনা ঘটেছিল। একটু ধ্যান দিতে হবে, যদিও বিলম্ব হয়েছে, ক্ষমা চাওয়া ছাড়া উপায় নেই। সে মানিকগঞ্জ থেকে এখানে আসা, ফেরির সমস্যা, রাস্তার সমস্যা, একটু কৃপা করুন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে নিন। তো কাশীতে, বারাণসীতে আসছেন একজন, যার 100 ঘোড়ার গাড়িতে ওই 100 গাড়ি শাস্ত্র। তিনি দিগ্বিজয়ী মহাপণ্ডিত, ইতিহাস খ্যাত পণ্ডিত। সমগ্র শাস্ত্রে যার ব্যুৎপত্তিগত জ্ঞান, এনার নাম শ্রী পদ্মনাভচারীজি। পদ্মনাভচারীজি ইনি শিশুকালেই বিদ্যা বৈদুষ্যের দ্বারা ভাগবতী সরস্বতীর কৃপা পেয়েছিলেন। থাক বাবা, কার কৃপা পেয়েছিলেন? ভাগবতী সরস্বতীর। মা বলেছিলেন, তোর মধ্যে সমস্ত বিদ্যার স্ফুরণ হবে, সমগ্র পৃথিবীতে তোর পাণ্ডিত্য বিজয় গৌরবে উড্ডীয়ন হবে পতাকা। কারো কাছে তুই শাস্ত্রে পরাজিত হবি না, সমগ্র শাস্ত্র স্বাভাবিক প্রকাশ হবে তোর মধ্যে। সরস্বতীর বরপুত্র, ইতিহাস খ্যাত পণ্ডিত, ভারতের দিগ্বিজয়ী শ্রী পদ্মনাভচারীজি। সমগ্র নিখিল শাস্ত্রে তার ব্যুৎপত্তিগত জ্ঞান, প্রজ্ঞা, পাণ্ডিত্য। উনি যেখানেই যান, যে ব্রাহ্মণ পণ্ডিতকে পরাস্ত করেন, পরাস্ত করার পরে তাদের শাস্ত্রগুলো ছিনিয়ে নিতে নিতে 100 গাড়ি শাস্ত্র হয়ে গেছে, ঘোড়ার গাড়ির। কয়শো? যাদের পরাজিত করেন তাদের শাস্ত্রগুলো নিয়ে নেন। কাশীর পালা। কাশী হলো বিদ্যানগরী, কাশী হলো মুক্তির নগরী। আজও ভারতবর্ষের যে সকল প্রাচীন তীর্থ আছে তাদের মধ্যে কাশী, গয়া অন্যতম। এই কাশী হলেন সমস্ত পণ্ডিতদের আর শাস্ত্রজ্ঞদের তীর্থস্থান। ভগবান শঙ্করের নাসিকা হলো কাশী। কি বললাম? নাসিকা। নাকের সাথে মান সম্মানের আবার একটা সম্পর্ক আছে। নাক কাটা গেলে সম্মান চাই, সম্মান যাওয়া মানে নাক কাটা যাওয়া, এরকম বলে না? তো কাশীর পণ্ডিতরা তখন থরথর করে কাঁপছে। পদ্মনাভজি যদি কাশীতে আসেন তাহলে কাশীর সম্মান আর রক্ষা। কাশীর পণ্ডিতরা যদি পরাস্ত হয়ে বিজয় পতাকা লিখে দেয়, কাশীর সম্মান আর বারাণসীর সম্মান থাকবে না, শিবেরই সম্মান থাকবে না। শিবের জায়গা তো, ভগবান শঙ্করের জায়গা। সমস্ত পণ্ডিতগণ কাশী বিশ্বনাথের মন্দিরে ধন্না দিয়ে প্রার্থনা করতে শুরু করলেন, হে ভগবান শঙ্কর, আপনি সম্মান বাঁচান। কাশীর অস্তিত্ব, এখানে আপনার অস্তিত্ব জোড়া। সদাশিব, আশুতোষ ভগবান দৈববাণীর দ্বারা বললেন, পদ্মনাভচারীজিকে একটি জায়গায় নিয়ে যাও, সন্ত কবিরের কাছে। সন্ত কবিরের কাছে যদি ওকে শাস্ত্রোক্ত আলোচনা করতে দাও, তবে কেবল সন্ত কবিরই পারবে ওকে পরাভূত করতে। শিবের আশীর্বাদ হলো, ভগবান শঙ্করের আশীর্বাদ হলো। সন্ত কবিরের কথা শুনে কাশীর পণ্ডিতগণ বলছেন, জীবনে যে কলম ধরেনি, জীবনে যে একটি অক্ষর পড়েনি, ভগবান তার কাছে পাঠাচ্ছেন পদ্মনাভজিকে। সন্ত কবিরের কথা শুনেছেন, বিখ্যাত ভারতীয় এই মহান আচার্য। সন্ত কবিরের নাম শোনেননি, ভক্তি জগতে এরকম লোক বিরল। সন্ত কবির তিনি যখন কাশীতে বাস করতেন, কখনো কলমও ধরেননি, এক কলমও লেখেননি, কিন্তু তার গ্রন্থাবলী এখন পিএইচডি করা হচ্ছে। ভারতীয় হাজার হাজার ত্যাগ বৈরাগ্য সম্পন্ন সাধুরা সন্ত কবির ছিলেন সমস্ত সম্প্রদায়ের ভক্তির আচার্য ছিলেন। সন্ত কবিরকে বলা হলো, আপনাকে পদ্মনাভচারীজির সাথে শাস্ত্র আলোচনায় বসতে হবে। তিনি হেসে বললেন,
যিনি কোনো শাস্ত্রই জানেন না, লেখাপড়াই জানেন না, তার কাছে তাকে আনবে কেন? বললেন এটা ভগবান শঙ্করের নির্দেশ। তো যখনই শুনলেন ভগবান শঙ্কর নির্দেশ দিয়েছেন, তিনি আর আপত্তি, তবে বললেন আমি কারো কাছে যাব না, আমার কাছে আসতে হবে। তোমাদের কাশীর সম্মান বাঁচানোর জন্য যদি ভগবান আদেশ দিয়ে থাকেন আমি বসতে রাজি আছি, তবে তাকে আসতে হবে। সমস্ত পণ্ডিতগণ গিয়ে বলছেন পদ্মনাভাচারীজিকে, আমাদের কাশীর সন্ত সমাজ থেকে নির্ধারণ করা হয়েছে সন্ত কবিরকে, আপনি কৃপা করে তার কাছে চলুন। তিনি যদি পরাজিত হন, আমরা বিজয় গৌরব কথা, বিজয় গৌরব পত্র লিখে দেব আপনাকে। রাজি হলেন। পদ্মনাভাচারীজি এলেন। সন্ত কবির সর্বদা রাম নামে বিভোর থাকেন, ভক্তিতে বিভোর থাকেন। ভক্তিই তার সার, নামই তার সার, অন্য কিছু সে জানে না। ভগবানের নামে নিমগ্ন রয়েছে দিন ও রাত্রি, নিত্য নিরন্তর। সুধীগণ, পদ্মনাভাচারীজি এলেন, কুশল বিনিময় হলো। পদ্মনাভাচারীজি প্রশ্ন করছেন, আপনি জিজ্ঞাসা করুন। খুব ধ্যান দিয়ে শুনতে হবে। সন্ত কবির তখন বলছেন, সন্ত কবিরের তিনি জানাচ্ছেন আমার কোনো প্রশ্নই নেই, কারণ আমার জীবনে এ পর্যন্ত সমস্ত জিজ্ঞাসা প্রশ্নে উত্তর সমাধান হয়ে গেছে। বোঝা যায় আমার জীবনের সমস্ত প্রশ্ন সমাধান হয়ে গেছে, তাই আমার জিজ্ঞাসার কিছু নেই। আপনি কিছু বলুন, কি শুনতে চান? বলেন আপনার বিষয়ে আমি একটা প্রশ্ন করব আপনাকে। আপনার বিষয়ে কি প্রশ্ন করেছিলেন জানেন? আহা, ভগবানের আশীর্বাদ তো, ভক্তির মহিমা তো। এখানে ভক্ত বসেছে আর পণ্ডিত বসেছে। ভক্ত সন্ত কবির প্রশ্ন করছেন, আপনি শাস্ত্রের মর্মার্থ জেনে শাস্ত্র পড়েছেন, না শাস্ত্র পড়ে শাস্ত্রের মর্মার্থ জেনেছেন? পৃথিবীতে এরকম প্রশ্ন আমি শুনিনি। আবার বলি, হৃদয়ে নিন কথাটি। আপনি শাস্ত্রের মর্মার্থ জেনে শাস্ত্র পড়েছেন, না শাস্ত্র পড়ে শাস্ত্রের মর্মার্থ জেনেছেন? কোনটা? কি বলবো আপনাদের, 2 মিনিট নীরব থাকলেন পদ্মনাভাচারীজি। সরস্বতীকে স্মরণ করছেন, এরকম প্রশ্ন জীবনে তো আসেনি মা। আমি অর্থ জেনে শাস্ত্র পড়েছি, না শাস্ত্র পড়ে অর্থ জেনেছি? 2 মিনিট নীরব থাকলেন। ওনার দিকে তাকিয়ে দেখলেন উনি সাধারণ নন, অনুভব বেদ্য সাধু। পণ্ডিত্য জানা আছে তো লক্ষণ। উনি তখন বিচার করছেন নিজের মধ্যেই নীরবে। শাস্ত্রের অর্থ জেনে শাস্ত্র পড়া মানে কি? শাস্ত্র, নিখিল শাস্ত্রের অর্থ হলো ভগবানে যাতে প্রেম ভক্তি হয়, সেটা তো আমার হয়নি, তাই আমি জেনে শাস্ত্র পড়িনি। আর শাস্ত্র পড়ে শাস্ত্রের অর্থও জানাই। শাস্ত্র পড়ে যে অর্থটা পাওয়া যায় সেটা হলো ভগবানকে ভালোবাসো, ভগবানের প্রতি অনুরাগ দাও, ভগবানের ভজন করো। এই দুটোই আমার জীবনে আসেনি। আমি পণ্ডিত হয়েছি, দিগ্বিজয়ী হয়েছি, কিন্তু ভগবানে আমার প্রেম হয়নি, ভক্তি হয়নি। নীরবে থেকে তখন বলছেন, ক্ষমা করুন, আমি শাস্ত্রের অর্থ জেনেও শাস্ত্র পড়িনি, আর শাস্ত্র পাঠ করেও শাস্ত্রের অর্থ জানিনি। আমার প্রেম হয়নি, ভক্তি হয়নি, ভগবানের অনুরাগ হয়নি। সঙ্গে সঙ্গে বললেন, শাস্ত্রের মূল বিষয় হলো ভগবানের নামের প্রতি, তার রূপের প্রতি, তার অনন্ত মাধুর্যের প্রতি প্রেম হওয়া। বাবা, সমস্ত আচ্ছা, পঞ্জিকায় লেখা আছে এবছর এতটা জল হবে, বৃষ্টি হবে। পঞ্জিকা নিংড়ালে একটা বৃষ্টি পাওয়া যাবে? যাই কি? শুধু পড়েই কি হয়? পাণ্ডিত্য অর্জন করেই কি হয়? হয় না। ভগবানে অনুরাগ কই, প্রীতি কই? ভগবান কি শব্দ ভালোবাসেন?
ভগবান কি পাণ্ডিত্য ভালোবাসেন? আচ্ছা,